হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 7টা। ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। ঘুম থেকে উঠেই বাসি ঘরটা ঝাড় দিয়ে এখন কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, কারণ কাপড়গুলো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ভিজিয়ে দিই, তারপরে বাদবাকি কাজ সারি। আর এখন দেখো ব্রাশ করে চলে আসলাম ঘরটা মুছতে, কারণ ঘরটাও সকাল সকাল মোছাটাই ভালো, কারণ যত বেলা হয় না ঘরটা মুছতে আর ভালো লাগে না, মানে একটা আলসামি ভাব কাজ করে যে ঘর মোছার ক্ষেত্রে। তো এখন কি করি বলো তো, যতই কষ্ট হোক না কেন আমি সকাল সকাল প্রায় ঘর মুছেই নিই। আজ যেহেতু শনিবার, তো আমার ছেলের স্কুল ছুটি, তাই একটু চাপটা কম, মানে ওকে স্কুল দিয়ে আসতে নিয়ে আসতে হবে না। এই দিনটা আমার একটু রিল্যাক্সে কাজ করি বন্ধুরা, মানে একটু হাতে সময় নিয়েই কাজ করি বলতে পারো। আর যখন ধরো শরীর একদমই চলে না, তো একটু ধীরে সুস্থে কাজ করি। কিন্তু আজকের এই শনি রবিবারটা না, তো আমি একটু মানে নিজের মতো করে একটু ভালোভাবে করে নিজের ঘরটাকে সাজানো গোছানো, ধরো ভালোভাবে একটু ডিপ ক্লিন করা, তো এটাই করে থাকি। কিন্তু আজকের আমি বন্ধুরা কোনো ডিপ ক্লিন করব না, শুধু এই ঘরটাই মুছছি, কারণ 2 দিন আগেই তো আমি ঘর দোর পুরো ডিপ ক্লিন করেছি, তো রেগুলার তো করা সম্ভব হয় না। তো সেই কারণে আজকের আর ডিপ ক্লিন বা কোনো ক্লিনিংয়ের কাজ করব না। বাদ বাকি আদার্স যে ঘরে যে কাজগুলো থাকে সেইগুলোই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। এখন দেখো সকালের ব্রেকফাস্ট বানাবো, তার জন্য একটু মানে আটা ময়দা মিক্স করে একটু তেল দিয়ে নিলাম, ময়াম দিয়ে নিলাম, কারণ আজকের ব্রেকফাস্টে বানাবো একটু পরোটা। তো সেই কারণেই মানে ময়াম দিয়ে আটাটাকে মাখছি। এর মধ্যে কিন্তু বন্ধুরা আটা ময়দা দুটো একসাথে মিক্স করা আছে। যদি শুধু ময়দা দিয়ে ময়দা মাখাতাম কি হতো বলো তো, খুবই চামড়া হয়ে যায়, মানে একটু ঠান্ডা হয়ে গেলেই চামড়া হয়ে যায়। তো সেই কারণে আমি আটা ময়দা একসাথে মিক্স করে নিই। আর এই যে দেখো কড়াতে একটু 5 ফোড়ন দিলাম, আর তার সাথে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে এখন বানাবো হচ্ছে আলুর তরকারি। আজকের সকালের ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর আলুর তরকারি। বেশ অনেক দিন পর বানাচ্ছি বন্ধুরা। প্রতিদিন তো এটা সেটা সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিই, ধরো রুটি বানিয়ে নিই, তো হাতের কাছে যেটা থাকে তো সেটাই বানিয়ে নিই। কিন্তু আমার বরই আজকের বলেছে নাই লুচি নাই পরোটা বানাতে, তো ওর জন্যই বিশেষ করে বানানো। আর প্রতিদিন তো এক খাবার সবার ভালোও লাগে না। তো 2 দিন ধরে কি হচ্ছিল বলো তো, ব্রেকফাস্ট বানানোর সময় পাচ্ছিলাম না। তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো, কিন্তু আজকের হাতে সময় নিয়ে বন্ধুরা, যেহেতু ছেলে স্কুল যাবে না, স্কুল ছুটি, তো সেই কারণে আজকে পরোটার রিস্কটা নিলাম। না হলে কিন্তু আমি মানে টুকিটাকি যে জিনিসগুলো ঘরে থাকে সেটা দিয়ে আজকের ব্রেকফাস্টও চালিয়ে দিতাম। তো সবাই সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে তো প্লিজ একটু কমেন্ট করে অবশ্যই জানিও। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় তো সেটাও অবশ্যই কমেন্ট করে বলো। আর কে কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো সেটাও অবশ্যই জানিও। তাহলে কি হয় বলো তো, আমিও জানতে পারি যে তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগ দেখো। তোমরা তো সবাই ব্লগ দেখো কিন্তু কমেন্ট করো না, হয়তো তোমাদের আমার ব্লগ ভালো লাগে না, সেই কারণেই হয়তো কমেন্ট করো না। তো কি বলো তো, প্রথম তো ব্লগ বানাচ্ছি, তো সেই রকম তো কোনো আমার এক্সপিরিয়েন্স নেই, তো হয়তো কোনো ভুল ত্রুটি থাকতে পারে, তো সেটাই তোমরা প্লিজ আমাকে একটু জানিও। তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধুরা আমার অনেক কাজ হয়ে যায়, আর তোমাদের সাথে গল্প করতে আমার বেশ ভালোই লাগে। এই যে দেখো এখন যেমন সব কটা পরোটাই আমার মোটামুটি হয়ে গেল ভাজা, আর পরোটাটা একটু লাল লাল করেই ভাজছি, কারণ ভেতরে কাঁচা থাকলে না একদমই ভালো লাগে না। অনেকে দেখেছি যে পরোটা সাদা মানে সাদাটা পছন্দ করে, কিন্তু আমাদের আবার উল্টো, মানে একটু লাল লাল করে ভাজা হলে বেশ ভালোই লাগে। সকালের ব্রেকফাস্ট ছেড়ে কিছু বাসন ছিল সেগুলোও মেজেছি, তো সেগুলো আর ব্লগের মাধ্যমে দেখাতে পারিনি। আর এখন দেখো বাথরুমটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখন স্নানে যাব। আজকে না সকালবেলা বেশ ভালো করে মাথায় তেল দিয়েছি শ্যাম্পু করব বলে, কারণ 2 দিন পরে তো পূর্ণিমা পড়ছে, ধরো গতকালই পূর্ণিমা পড়ে যাচ্ছে। আমি না আবার এগুলো মানি জানো তো, মানে একাদশী অমাবস্যা পূর্ণিমায় আমি আবার মাথা ঘষি না, তো সেই কারণে আজকের মাথাটায় শ্যাম্পু দিয়ে নিলাম।
স্নান টান সেরে এখন চলে আসলাম পুজোর ঘরে, কারণ ঠাকুরকে পুজোটা দিয়ে তারপরেই একেবারে রান্না বসাবো। আর এইদিকে দেখো আমার ছেলে একেবারে ঘেমে স্নান হয়ে গেছে, তো আমি একটু নাইটি দিয়ে মুছিয়ে দিচ্ছি। তো হাতের কাছে তো কিছু নেই, তাই জন্য নাইটিটা দিয়েই মুছিয়ে দিলাম। কেন বলো তো ঘেমে যাচ্ছে এত, কারণ ওপরে প্রচুর পরিমাণে গরম বন্ধুরা। আর আমি এতক্ষণ ঠাকুরের বাসন মাজছিলাম, ফুল তুলছিলাম, তো আমার পিছন পিছন ঘুরছিল রোদে, তো সেই কারণেই ঘেমে গেছে। তাই ওকে আমি জোর করে এখানে নিয়ে এসে বসালাম। ওর স্কুল যখন ছুটি থাকে বন্ধুরা, তখন আমার এই হয় প্রবলেম, মানে আমি যেখানেই যাই না কেন ও আমার পিছন পিছন ঘুরতে থাকে আর আমাকে কাজে ভীষণ পরিমাণে ডিস্টার্ব করতে থাকে। ডিস্টার্ব বলতে কি বলতো, মানে আমার পিছন পিছন যায়, যেটা বারণ করব সেটা করে। তো এই রকমই টুকিটাকি কাজ করতে থাকে। আর এখন দেখো যেভাবে আমি পুজো দিচ্ছি, তো সেভাবেই ও পুজো দিচ্ছে আমার পিছনে বসে। সেই রকম বিরক্ত বলতে ও করে না বন্ধুরা, কিন্তু তাও তোমাদের কাছে একটু বললাম ওর নামে যে বিরক্ত করে, কিন্তু সেই রকম বিরক্ত কিন্তু ও করে না। মানে কি বলতো, আদার্স বাচ্চাদের আমি যেভাবে দেখেছি যে ভীষণই পরিমাণে দুষ্টুমি করে, এটা সেটা করে, কিন্তু বলতে নেই আমার ছেলে কিন্তু অতটাও বিরক্ত আমাকে করে না। সেই জন্যই আমি একা হাতে ওকে সামলাতে পারি। আর এই দেখো পুজো দিয়ে এখন চলে আসলাম নিচে, কারণ এই যে আমার বর ব্যাগে সমস্ত জিনিসপত্র এনে অমনিই রেখে দিয়েছে, কিন্তু এগুলো একটাও গুছাইনি। এগুলো সব এখন আমাকে গুছাতে হবে। ছেলের ম্যাগিও শেষ হয়ে গেছিলো, তো ম্যাগিও এনেছে। আর ব্যাগে তো রয়েছে সবজি টুকিটাকি জিনিস, তো দেখতেই পাচ্ছ তোমরা। একটা এনেছে ফুলকপি, তার সঙ্গে প্লাস্টিকের মধ্যে আছে পটল। দেখি আজকে কি রান্না করি, কারণ আজকে না শনিবার, তো আমার নিরামিষ। আর আজ যেহেতু নিরামিষ বন্ধুরা, তাই আমি আজকে ডালই বানাবো। আর তার সাথে দেখো এই যে ফুলকপি রয়েছে, পটল রয়েছে, ভাবছি ফুলকপির তরকারি করে নেব। ফুলকপিটা না বন্ধুরা অতটাও ভালো না, আসলে অসময়ের কপি তো অতটাও ভালো হয় না, জানো তো। শীতকালে যেমন টাটকা জিনিস পাওয়া যায়, গরমকালে আর সেটা না পাওয়া যায় না। এখন দেখো বন্ধুরা জিনিসগুলো আমি কৌটোর মধ্যে একটু গুছিয়ে রাখলাম, আর এখন চলে আসলাম কপিটা কাটতে। আর ওইদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল সিদ্ধ বসিয়ে না অনেক কাজ করা যায়। কপিটার মধ্যে না বন্ধুরা ছোট ছোট কেমন সবুজ সবুজ পোকা রয়েছে, তো সেই জন্য একটু ভালো করে দেখে কাটতে হচ্ছে, নাই তো এটা রান্নার মধ্যে যাবে। আর দেখো আমাকে ভালো করে এখন ধুতেও হবে কেটে কুটে, না এই পোকাগুলো না যাবে না। যেহেতু বললাম না এটা অসময়ের কপি, তো তাই জন্য একটু কেমন টাইপের যেন। আর এখন দেখো ওইদিকে রান্নাও চলছে, আর এইদিকে আমার টুকটাকি কাজই চলছে ঘরে। এই বোতলগুলো যেমন এখন ধুতে হচ্ছে, কারণ অনেক দিন হলো প্রায় বোতলগুলো আমি ধুই না, তো এখন দেখো ধুয়ে নিচ্ছি। আজকের ব্লগটা অনেকটাই ছোট বানালাম, তো প্লিজ সবাই পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট